তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। ইকোটা বাড়ান। আমরা জমিনে হ্যালো, তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা আল্লাহু। এত আস্তে আমি শুনতে চাই না। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে রয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে রয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি,
মালিক রব্বানা আল্লাহু 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 আকবার। এখানেই তো আমার আফসোস, এই ভাবটা একটু রাখবেন। আমার আফসোসটা এখানেই, সেটি হচ্ছে যে আপনাদের কণ্ঠে যদি এতগুলো মারহাবার শক্তি থাকে, তাহলে আল্লাহর নামের সঙ্গে কার্পণ্য করলেন কেন? এটি আমার প্রশ্ন। যাই হোক, তরুণরা হয়তো আল্লাহর নাম, বা আমরাও হয়তো মুসলমান নামে কামে হয়তো নেই, আমরা হয়তো বাংলাদেশি মুসলমান, বদরের চেতনা হয়তো আমাদের ভেতরে নেই, যে কারণে আমরা মারহাবা জোরে বলতে পারি, মারহাবা জোরে বলতে পারি, কিন্তু আল্লাহর নামটা জোরে বলতে পারিনি। যাই হোক, চেনা গানগুলো তাহলে গাই, তরুণ প্রজন্মের ব্যাপক অবস্থা। তাহলে চলুন আমরা কণ্ঠটা একটু খুলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন এই কণ্ঠের জন্য। সেই কণ্ঠগুলো আমাদের ব্লক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, এই যে আল্লাহর নামের সঙ্গে বলতে পারলাম না, এই জন্য। তাহলে যেটা আমরা বলতে পারি, চলুন সেটা শুরু করি। রেডি তো সবাই? রেডি? গুরু ঘর বানাল্লা কি দিয়া, ওকে আরো জোরে। ও গুরু ঘর বানাল্লা কি দিয়া, সুন্দর। পরের গানে যাই। বাদাম বাদাম দাদা, এর পরের গান। তুমি বন্ধু কালা পাখি, এই সবগুলোর এখান থেকে চলে যাওয়া উচিত, সবগুলোকে এখান থেকে চলে যাওয়া উচিত। এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। এতগুলো মানুষ সামনে টুপি পড়া, চতুর্দিকে মানুষগুলো টুপি পড়া, ছোট ছোট বাচ্চা, সেও বলতেছে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি। অথচ আমি বললাম আল্লাহ আল্লাহ, সেখানে ধ্বনিটা কম হয়েছে। খুব সাবধান। এবার আর একটা টেস্ট করব, যদি এটা জয়ী হয় তাহলে পরবর্তী গানে যাব, যদি এখানে জয়ী না হয় মাইক্রোফোন ছেড়ে দিয়ে চলে যাব। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আয়ের সাগর আকাশ বাতাস, আয়ের সাগর ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, কলার আয়ের সাগর, আয়ের সাগর। মাশাআল্লাহ, এত খুশি হয়েছি। তাহলে পরবর্তী গানে যাওয়া যায়, ঠিক কিনা? পরবর্তী গানে যাব। আবারও অনুভূতির জায়গাটা খুলে দিতে চাই। এই আয়োজনের পেছনে অনেক কষ্ট হয়েছে, অনেক প্রতিবন্ধকতাও ছিল, কারো হিংসা ক্রোধ ঘৃণাও ছিল, ঠিক কিনা বলেন তো? এগুলো পরিহার করবেন, কারণ 5ই আগস্টের আগে আপনারা বাসায় ঠিক মতো থাকতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারেন নাই, একটা জুলুম ছিল। 5ই আগস্টের পরে যদি সেম চিত্র আপনার মাধ্যমে হয়, আপনাকেও তাড়াইতে বেশি সময় লাগবে না। সুতরাং এই নতুন বাংলাদেশ গড়বার জন্য দল মত নির্বিশেষে একটাই পরিচয়, আমরা মুসলিম। আমাদের কাছে যেসব হিন্দু বিধর্মীরাও থাকবে, তাদেরকে আশ্রয় দায়িত্ব এই মুসলমানদের, ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান হয়ে যান।
বেলালে ভাই অনেক কষ্ট করেছে, তার সঙ্গে যারা এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য শ্রম ঘাম দিয়েছেন, এগুলো করবেন না। হিংসা দিয়ে আপনি কখনো বড় হতে পারবেন না, আপনার ধ্বংস অনিবার্য। এই জায়গা থেকে আমরা ফিরি, আমরা সবাই এক হয়ে থাকি ইনশাআল্লাহ। আর কবরকে বেশি বেশি ভয় করবেন, তাহলে দেখবেন আপনি হিংসা করতে পারবেন না, ঈর্ষান্বিত হবেন না, ভালো কাজে আপনি সংযুক্ত থাকতে পারবেন। রিভাবটা জানতে একটু রিভাব, ভালো কাজে আপনি তখন সংযুক্ত হবেন, এটা মনে রাখবেন। কবরকে বেশি বেশি ভয় করবেন, দাম্ভিকতা দেখাবেন না। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান দিতে কইর না কেউ ভুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সবারই এই, আমান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানি নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে যদি অন্তরের ভেতরে দাগ কাটে, তাহলে বুঝতে পারবো আপনি কবরকে ভালোবাসেন, জান্নাতের দিকেই যাচ্ছেন। যদি এই গানটি আপনার অন্তরে দাগ না কাটে, বুঝতে হবে আপনার অন্তর অপসংস্কৃতি দিয়ে ভরে গেছে, মনে রাখবেন। সুতরাং চলুন সবাই মিলে আবার আব্দুল আলিম 50 বছর আগে যেটি গেয়ে গেছেন, আমরা 50 বছর পরে তরুণ প্রজন্ম সবাই, বৃদ্ধরা যারা আছেন, মধ্যবয়সী, ছোটরা, সবাই আমরা আবার আল্লাহর সন্তুষ্টি অর্জন করি কণ্ঠের ধ্বনি দিয়ে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসতে হলো কেন? মারহাবা যত জোরে হবে সঙ্গীত তত বেশি হবে, মারহাবা যত কমতে থাকবে সঙ্গীতও কমতে থাকবে। কি করবেন এখন? সাবধান, জোরে বলেন না একবার মারহাবা। এটাই কি শেষ পাওয়ার? আরো জোরে বলেন না মারহাবা। পরের জায়গা পরের জমিন, এই তো সুন্দর কণ্ঠ ছেড়ে। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই।
নই, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমরা রই, আমরা কেহ ঘরের মালিক নই। রিভাবটা একটু রাখেন, ইকো তো 1 বিট, মানে এটা কি বাড়ি খেয়ে আসছে, ইকোটা বেশি মনে হচ্ছে, রিভাবটা একটু রাখান, রিভাব ফিক্স রেখে দেন। হ্যালো, আরো বাড়ান, হ্যালো হ্যালো।